আগের লং ভিডিওটাতে একটা কথা মানে বলতে বলতে হচ্ছে ওটা মাঝখানে একটু মিস করে ফেলছিলাম। তো বলছিলাম আলুর দিশারির কথা। বাপ থাকলে হচ্ছে সভ্যের মতো খেয়ে ৫-১০ মিনিটের মধ্যে উঠে যেত। ঢং কত ঢং, সেগুলো ডাইনির সামনেও তো করেছে। ধাড়ি মেয়ে নিজ হাতে খেতে পারে না, বাপ খাইয়ে দিলে খেতে পারে, নয়তো খেতে চায় না, এই না সে না কত কথা। ওরে বাবা, বাইরের স্ন্যাক্স, বাইরের খাবার, বাইরের ফুড এগুলো তো ঠিকই খেতে পারে, ঘরোয়া খাবার হলেই পেট দিয়ে ভাত যায় না। বাপ যদি না থাকতো তখন যেটা করতো, পাক্কা ১ থেকে ১.৫ ঘন্টা মিনিমাম বা ওভারও হয়, সে টেবিলে মোবাইল নিয়ে বসে থাকতো। খাবারের নাম করে শুধু খুটখুট করতো, খেতো না কিছুই, মোবাইলে কারোর সাথে কথা, হাসি ঠাট্টা, অথবা হচ্ছে বসে বসে বিভিন্ন কার্টুন অ্যানিমেশন বা ইউটিউব চালিয়ে বসে থাকতো। তা আমি হচ্ছে সাধারণত অ্যাভয়েড করতে চাইতাম, ওই বেয়াদবের সাথে আমার কথা বলার কোনোই ইচ্ছা ছিল না। সে ওয়েট করতে থাকতো যে কখন অর্থের খাবার টাইম হবে এবং অর্থকে আমি খাওয়াতে যাবো বা আমরা খেতে বসবো, তাহলেই তো কথা বলার সুযোগ পাবে। কথা বলে আমি আমার থেকে কথা কিনে ওই যে তার পেয়ারের আন্টির কাছে বেচবে। আন্টি তো তাকে পয়সা দিয়ে পোষে, কুত্তির মতো। কুত্তি, ডাইনি কুত্তি পোষে, কুত্তি পোষার জন্যই তো আমাকে বের করেছে। এবং আমার থেকে বিভিন্ন কথা নিয়ে ওই ডাইনির কাছে সেগুলোকে আবারও মডিফাই করে নিজের মতো করে ডাইনির কাছে আমার কথাগুলোকে লাগাতো, প্রেজেন্ট করতো। এত বড় শয়তান। একটা পার্সেল এসেছিল, পার্সেলটা জনি রিসিভ করে। পার্সেলের উপরে ঠিকানা ডাইনির বাসার দেয়া, আর নামটা হচ্ছে পোষ্য কুকুরের। এই পার্সেলটা রিসিভ করে জনি বলছে যে এরকম এরকম। আমিও তখন খাবার খাচ্ছিলাম, জনি এর জন্য রিসিভ করেছে। করার পর আমি বললাম যে কিছু করবো না, জাস্ট রেখে দাও। পার্সেলটা আসা ঠিক ২ থেকে ৩ দিনের মধ্যে ডাইনি আলোর দিশারিকে বলে পার্সেলটার খোঁজ নেওয়ার জন্য আমাদের কাছে। তো জনি এবং আমি একসাথেই ছিলাম, আসলো, এসে পার্সেলটার কথা জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার সাথে সাথে আমি জনিকে বলছি যে এই পার্সেলটা তুমি ওর কাছে এক্ষুনি দিয়ে দাও। না 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 না, আন্টি তো পার্সেলটা আমাকে দিতে বলেনি, দিদি তো খুল বুঝতেছে। পরে জনি আমাকে বলো তুমি বেশি করো, তুমি বেশি কথা বলো, বেশি বুঝো। জাস্ট জিজ্ঞেস করছে, ওকে হয়তো জিজ্ঞেস করতে বলছে ওইখান থেকে, এর জন্য করছে। তো তারপর আমি আর কিছু বললাম না। ঠিকই দেখা গেল তারও ৪-৫ দিন পর ঠিকই চেয়ে এসে পার্সেলটা নিল, বললো তারকে দায়িত্ব দিয়েছে আন্টি, সে এটা সঠিক জায়গায় হচ্ছে গিয়ে কুরিয়ার করে দিবে। ও তখনও কিন্তু ডাইনি জনির সাথে ভালোই যোগাযোগ, কাজটা জনিও করতে পারতো, কারণ জনি তখন মানে ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া হসপিটালে, কারণ তখনও মেবি আদ্রকে বাসায় দেয় নাই, হসপিটালেই ছিল। না না, পার্সেলটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া পার্সেলটা আমরা যদি খুলে দেখে ফেলি, পার্সেলটা আমরা যদি চুরি করে রেখে দিই, আলোর দিশারি হচ্ছে সবচাইতে মডেস্ট, সবচেয়ে বিশ্বস্ত এইসব কাজ করানোর জন্য। আমরা তো চোর, জনি চোর, আমি চোর। আমরা যে পার্সেলটা রিসিভ করেছি তেই তো আমরা পার্সেলটা খুলে নষ্ট করে ফেলতে পারতাম বা চুরি করে রেখে দিতে পারতাম। তো যেদিন ডাইনি রে, আলোর দিশারি, শয়তানি, চরিত্রহীনা, প্রথম যেদিন আমি তুই পার্সেলের খবর নিতে এসেছিস, তুই তোর আন্টির এত পেটে ঢুকেছিস যে তোর আন্টি এইসব কাজও তোকে দিয়ে করায়। ব্যাংক থেকে কবে কি টাকা তুলতে যায় না ডলার করতে যায়, এগুলো তোর সাথে শেয়ার করে বসে বসে। এসব বললে আমি হিংসুটে হয়ে যাই। হিংসুটে যদি হইও সমস্যা নাই, কিন্তু যারা শুনছেন দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, আপনাদের একটু বুদ্ধি থাকা দরকার যে একটা বাইরের মেয়েকে এত পেটে কেন ঢুকায়। আর নিজের মানে আমি তো তার সাথে আর কোনো সম্পর্ক নাই, কিন্তু মানে আমার থেকে কেন সব গোপন করা হয়, গোপন রাখা হয়। পরে পার্সেলটা চেয়ে নিয়ে গেল, নাকি কুরিয়ার করবেন। হ্যাঁ, এত ঘরের মানুষ, পেটের মানুষ এসেছে, মানে এমন মাখন মারে, পাম্পট্টি এমন দিতে ভালোবাসে, কেননা পাম্পট্টি না দিলে তো আন্টির পুরো বাসাটা ভোগ দখল করতে পারবে না। রাত্র ১২টা-১টা বেজে যেত, প্রেয়ার রুমে আমার হাজব্যান্ড অর্থকে নিয়ে ঘুম পাড়াতে যেত, কারণ একসাথে ঘুমাতে গেলে অর্থ ঘুমাতো না এবং আদ্রর উপরে গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ও লাফালাফি করে, এর জন্য আলাদা ঘুম পাড়ানো হতো। ১টা-১.৫টা পর্যন্ত সে ঠাকুর রুমের বারান্দা অকুপাই করে রাখে। তার কথা বলতে হবে, রুম যেটা ভাড়া নিয়েছে সেটার ভিতরে থেকে কথা বলতে পারিস না। অথবা ডিভানে পা ছড়িয়ে, ঠ্যাং ছড়িয়ে বসে, কিংবা সোফার একটা ঠ্যাং একদিকে আরেকটা ঠ্যাং আরেকদিকে বসে, কিংবা শুয়ে কথা বলছে, কারণ আন্টির পারমিশন আছে। আন্টি বলেছে যেটা ব্যবহার করার দরকার সব ব্যবহার করতে। এর জন্যই তো ভাবি এসির রিমোটটা কেন এখনো দেয় না, নাকি দিয়েছে আমি মিস করে গেছি, ওই পয়েন্টটা দেখতে পাইনি। আদ্রকে নিয়ে মাত্র বাসায় এসেছি কি আসেনি, আমাকে এসে চার্জ করছে তার কোন একটা কাপ নাকি পাওয়া যাচ্ছে না, সেটা ভেঙে ফেলেছে, আমি কি কিছু জানি নাকি। অথচ আমি রান্নাঘরেই যাচ্ছিলাম না, আমি অসুস্থতা থেকে নিজের সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না, রান্নাঘরে যাচ্ছিলাম না। যখন রান্নাঘরে যাচ্ছিলাম না তখন আমাকে চার্জ করতে আসে, ওর কোন কাপ কে ভেঙেছে কি আসল বিষয়, যেখানে আমি হসপিটালেই ছিলাম ছেলেকে নিয়ে ১৪ দিন কেবিনে। এবার অর্থ যদি এটা করেও থাকে, ভেঙেও থাকে, সরাসরি বললেই হতো, তাহলে আমরা আবার এনে কাপটা রেখে দিতাম। মানুষের তো একটা ইয়ে থাকে, সেন্সও থাকে যে এই কথাটা যে আমি বলবো, এখন ওদের সিচুয়েশনটা কি বা কোন পজিশনে। মাত্র হসপিটাল থেকে তখন আসছি, কাপটা নিয়ে মর্জিনাকে দিয়ে বিধিয়ে কথা বলা, অথচ কাপটা ভেঙেছে কিন্তু মর্জিনা, একটা নীল রঙের ডাটিওয়ালা কাপ, যেটা দিয়ে আবার আমার কাজিন বোন যদি বেড়াতে যেত তাকেও অফার করতো। মানে সবাইকে কিভাবে হাত করে নিতে পারবে, মানে যা চামার তো। বাপটাও তো এরকম, সবাইকে খালি খাবার অফার করে, খাবার, হ্যাঁ খাওয়াতে নিবে, খাওয়াবে, এই করবে সেই করবে। বাজার করার বেলায় তখন মানে শুধু সবজি আর হচ্ছে গিয়ে গন্ধওয়ালা রুই মাছ, পাঙ্গাস মাছ, পচা মাছ, এগুলো চোখে পড়ে। বাজার করার বেলা আর খাওয়ার সময় সব একসাথে খাবে, তাহলে তাদের বাজার খরচটা অনেক 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 সেভ হবে। তো তো এই কাপ নিয়ে কাহিনী করলো, তখন আমি বললাম ঠিক আছে, যদি অর্থ ভেঙে থাকে আমি ওর বাবাকে বলবো এনে কিনে রেখে দিবে। তখন ওর বাবা এসে এখানে আবার মিনিমাইজ করতেছে কথাটা। হ্যাঁ না 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 না, ও তো এটা বলে নয়, ও অর্থ ভেঙেছে সেটা বলে নয়, এই করে না সেই করে না। অথচ বাপ কিন্তু প্রথম কথা শুনতে ছিলই না। সে নিজে এসে বেডরুমের দরজা, তখন তো নার্সরা ছিল, দরজাটা বন্ধ থাকতো, নক করে নিজে দরজা খুলে তারপর এই কথাটা বলেছে, কাপ সংক্রান্ত বিষয়ের কথাটা। এত বড় শয়তানি আর ফাজিল মেয়ে, এই মেয়েকে ভাড়া রাখার জন্য এত পাগল হয়ে গেছে, কেননা ওই যে মজা পেয়ে গেছে, তো যোগ্যতা নাই যেখানে যাওয়ার, সেখান থেকে আসতে কি আর মন চায়, যাইতে যখন একবার পেরেছে, হ্যাঁ এখন সার্ভিস চার্জ তো দেওয়াতে হবে। ফকিন্নি সার্ভিস চার্জের জন্য এরকম বেয়াদব ফ্যামিলি ভাড়া দিয়ে রাখে, চরিত্রহীন ফ্যামিলি ভাড়া দিয়ে রাখে। পরিবাজ মাটা আসার পর ডেকে অর্থকে নিজের পিছনে কুত্তার মতন লেলিয়ে রাখা। আমি যতই অর্থকে না করতাম, ডেকে নিত। নেওয়ার পর নিজে কিছুক্ষণ ওর সাথে কথাবার্তা খেলাধুলা করার পর যখন মেয়ের রুম থেকে সরে আসতো, অর্থ তো আর আসতে চাইতো না, অর্থকে আনতেও পারতো না, কিন্তু নিজেরা এরকম ডেকে নিয়ে পরে পাগল মেয়েটার কাছে দিয়ে আসতো। পাগল মেয়ে দরজার আড়ালে, দরজার ভিতরে ওকে মেরেছে পর্যন্ত। একদিন মেরেছে ওর বাপ থাকাকালীন,
ও ভিতর থেকে প্রচন্ড চিৎকার কান্না, জনি পুরো বাইরে থেকে লক এরকম এরকম মুছড়ে মুছড়ে খুলে ওকে বের করে আনছে, ভিতর অন্ধকার। তারপর স্বীকার তো করে না। আরেকদিন মা ওর মাটা ওই ড্রয়িং রুমে বসে গান শুনে, জীবনে যখন প্রথম উঠছে তখন দেখি না এইসব ঠাকুরের গান এটা সেটা, আর আমাকে দেখলে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে বিড়াল তপস্বী যাকে বলে আর কি। যদি এরকম হতোই তাহলে তো যখন প্রথম মারা উঠছে, যে মাসে প্রথম, তখন থেকে এরকম দেখতাম। ওই আমার আরো 7-8 মাস পর আমার ডেলিভারির সময় গিয়ে এরকম দেখতাম নাকি। তখন আরেকবার এরকম মেরেছে, মাটা গিয়ে বলতেছে ও বাচ্চা মানুষ তো বুঝতে পারে না, অর্থ তো বাচ্চা বুঝতে পারে না। মানে মাটা হচ্ছে দেওয়া শয়তানি, মেয়ের দোষ ঢাকতে একদম এক্সপার্ট। ও তো এটা বুঝে নাই, বয়স কম তো, এই তো সেই তো। ডাইনি, ডাইনি। আমি যদি সঠিকও বলি তারপরও পুরো বিশ্বের কাছে চাউর করবে, ঢাকঢোল পিঠাবে আমি ভুল, আমার দোষ। ডাইনির ঘরে ডাইনি, এমনি তোকে ত্যায্য করছি, এমনি না। আমার সব কথা ভুল, আমি ভালোটাকেও কথাকে খারাপ করে ফেলি, খারাপ দিকে নিয়ে ফেলি, কথার এই মিনিং করে ফেলি, ওই মিনিং করে ফেলি। তুই কি করিস শয়তানি ডাইনি? তোর স্বভাবই তো পেয়েছি। মানে এত হচ্ছে গিয়ে স্মার্ট গার্ল, সে যখন একা থাকতো আমাকে হ্যারাস করার জন্য হচ্ছে গিয়ে এভাবে টেবিলে এভাবে লং টাইম বসে থাকতো, কিন্তু যখন নিজের মা আসলো 1-1.5 মাস থাকলো, মার সাথে যে কয় বেলা খেয়েছে বলে মানে গুণে পাওয়াই যাবে না এমন। কি আমি মনে হয় দেখেছি পুরা এই হাইয়েস্ট হলে 3 থেকে 4 দিন একবেলা। মা তাকে ডাকতো দুপুর, মানুষ সকালেরটা না হয় ঘুমে কাটিয়ে দেয়, দুপুর বা রাত যে কোনো সময় একসাথে বসে খায়, নিজের মার সাথে বসে খেত না। আবার মানে পরের মার প্রতি এত দরদ, এত ভালোবাসা, আমাকে জ্ঞান দিতে আসে, আমাকে চার্জ করতে আসে। আমার ডাইনি নাকি আমাকে, যখন আমি প্রেগন্যান্সি নিয়ে ঢাকায় ছিলাম, ডাইনি আমাকে খাবার দিচ্ছে, খাবার রেডি করে দিচ্ছে, এটা অনেক না কিরে? তো তোকে যে দিত, হ্যাঁ আন্টির জন্য এত দরদ, তো নিজের মার জন্য তো এত দরদ দেখি না, মা বাপের জন্য আন্টির জন্য এত দরদ। এটাই তো বলি, পরের বাপ মা, পরের হাতের মোয়াটা, পরের জিনিসটা সবার কাছে খুব 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 ভালোই লাগে, মিষ্টিটা এক গ্লাস বেশিই লাগে। আন্টি বলতে 1 ঘটি জল বেশি খাস, কেন খাস সেটা সবাই বুঝে। ডাইনি আমার কত যত্ন আত্মি না করেছে। সকালে ব্রেকফাস্ট বলতে কিছু থাকতোই না, ব্রেকফাস্টের কোনো টাইম টেবিলও থাকতো না। অর্থকে একটা ডিম সিদ্ধ দিয়ে বাস ব্রেকফাস্ট শেষ, অথবা একটা কলা কিংবা ঠাকুরের প্রসাদের ফলমূল, যেখানে অর্থকে আমি হচ্ছে সবসময় কিছু ভারী খাবার, সেটা সকালের হোক সন্ধ্যার স্ন্যাক্স হোক, এবং আমি অর্থকে যেভাবে মেনটেন করি সেটাও আমি সেখানে সেভাবে গিয়ে করতে চাইলে সে করতে দিতই না। আমি অর্থকে ডিম পোস্ট সবসময় সন্ধ্যায় দিতাম, আর সকালে সে ডিম নিয়ে একটু আমাকে বিরক্ত করতো, ঘ্যান করতো। সন্ধ্যায় যখন একটু খিদাটা থাকে তখন দিলে খেতেন না, ডিমটা সেদ্ধটা সকালে খেলেই ভালো, এটা সেটা। এবং অর্থের স্ক্যারিজ হয়ে গা ভরে গেছিলো, সেখানে আমি না করেছি স্যাবলন দিতে বা ডলাডলি করতে, ধারালো কিছু দিয়ে। আমি না করাতে আমার চোখের আড়ালে গিয়ে এগুলো করতো। এবং মানে অ্যাজ ইউজুয়াল যে আড়াল করতে চাইলেও তো সবসময় আড়াল হয় না, কারণ একটা লং টাইম থাকলে এগুলো তখন চোখে পড়ে যায়, হয়তো বা বাথরুমে নিয়ে করতো, তারপরে ওই ঠাকুর ঘরে নিয়ে অনেক সময় দরজা চাপিয়ে দিয়ে করতো, না লক করি, তখন হয়তো কখনো আমি এটা দেখেছি। ওরে বাবা, পশু কুকুরের সাথে কথা বলার সময় ঠাকুর রুমে গিয়ে দরজা লক করে কথা বলতো, দরজা লক করে। আমি আছি বিধায়, আমি আছি বলে, বুঝতে পেরেছেন নাকি? তো কি যত্নআতি খাতির ব্রেকফাস্ট কি করতো জানেন? যদি অনেক সময় চক্ষু লজ্জায় পড়ে কি করতো হচ্ছে গিয়ে পরোটা 8টা-10টা একসাথে কিনে নিয়ে আসতো, ভাজি ভাত। পরোটা 8টা-10টা কিনে নিয়ে এসে একটা করে পরোটা হচ্ছে গরম করে দিত। এবার বুঝেন, বা একদিনে 8-10টা পরোটা কিনে সেটা 8-10 দিন বাসি পরোটা তালাতো, শক্ত জুতা কলার মতো হয়ে থাকতো, ছিঁড়া যেত না, খাওয়া যেত না। এত আপ্যায়ন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এত আপ্যায়ন। খাওয়ার মুরদ নাই যে তাই, আর যাদের খাওয়ার মুরদ আছে তাদের সাথে তো সব চলন বলনই আলাদা, আপ্যায়নই আলাদা। ডাইনি, হ্যাঁ কোত্থেকে এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিংগুলো নিয়েছিস রে? কারণ প্রথম তো মানে যখন আমরা ছোট ছিলাম, আমরা তো তোর এরকম হালচাল, এরকম বড় লোকে হাব কখনো দেখিনি।